সর্বপ্রথম আলোচনার বিষয় হচ্ছে যে মাইলস্টোন ট্র্যাজেডিতে ভারত বাংলাদেশকে ডক্টর প্লাস ওষুধ পাঠিয়ে হেল্প করছে। সো আমি সকালে ঘুম থেকে উঠে ফেসবুকে ঢুকলাম। ঢোকার পরে ফেসবুকের নিউজ ফিড স্ক্রল করে দেখলাম ইন্ডিয়া টাইম বা ইন্ডিয়া নামক একটা যাই হোক ইন্ডিয়ার একটা অফিসিয়াল পেজ, সেই পেজ থেকে একটা পোস্ট যেখানে লেখা যে ভারত থেকে ডক্টর প্লাস হচ্ছে ওষুধ মাইলস্টোনের অসুস্থ যারা হয়েছে বা বার্ন যারা আছে ভর্তি হসপিটালাইজ তাদের জন্য চিকিৎসক প্লাস হচ্ছে ওষুধ দিয়ে সহায়তা করেছে ভারত। সো আমি ব্যাপারটাকে খুবই পজিটিভলি নিলাম। পজিটিভলি নেওয়ার পরে আমি হচ্ছে ওই পেজের কমেন্ট বক্স চেক করতে ঢুকলাম। যে জানি আমি তো বুঝতেই পারছি যে অবশ্যই কমেন্টে অনেক ব্যাপক আকারের তর্ক বিতর্ক চলবে এই বিষয়টা নিয়ে। সো আমি কমেন্ট বক্স চেক করতে ঢুকছি। ঢোকার পরে ম্যাক্সিমাম ভারতীয় বাঙালি যারা আছে, কলকাতার পশ্চিমবঙ্গ বাঙালি যারা আছে বা পুরো ভারত জুড়ে ভারতের বাংলাভাষী যারা আছে তারা কমেন্ট করছে। এরা হতেও পারে যে বাংলাদেশে বসেই করছে বা হতেও পারে যে আওয়ামী লীগের ছাত্রলীগের পোলাপান বা আওয়ামী লীগের দোষর যারা এরাও করতে পারে। সো তারা কমেন্ট করছে যে এদেরকে আপনার হেল্প করার কোনো দরকার নেই। ইন্ডিয়াকে বলতেছে, নরেন্দ্র মোদীকে ট্যাগ লাগিয়ে বলতেছে যে এদেরকে হেল্প করার কোনো দরকার নাই। এরা হচ্ছে নেমক হারাম জাতি কিংবা বেঈমান জাতি, ঠিক আছে? এরা আমাদের হেল্প নিয়ে আবার কিছুদিন পরে আমাদের বিরুদ্ধাচরণ করবে, আমাদের বিপক্ষে কথা বলবে, আমাদেরকে কিভাবে ক্ষতি করা যায় সে চিন্তা করবে। তো আরো অনেকে অনেক কথা বলতেছে, অনেকভাবে হচ্ছে বাংলাদেশকে হেয় করতেছে, বাংলাদেশের জাতিকে হেয় করতেছে। তো আমি তোদেরকে বলতে চাই, মুখ থেকে অকথ্য ভাষা না আসলে ওই যে কথাটা বলবো ওই কথাটার গুরুত্ব থাকে না, এটা আমি বিশ্বাস করি। তো আমি বলতে চাই যে তোদের হেডার হেল্প, তোরা যে হেল্পটা করছস, তোদের ওই হেডার হেল্পের জন্য বাংলাদেশের জনগণ বসে নাই। উত্তরা উত্তরা যে কিরকম একটা সোসাইটি সেটা তোদের ধারণাও নাই। তোদের পুরো ইন্ডিয়াতে উত্তরার মতো একটা সোসাইটি আছে কিনা সেটা সন্দেহ। সো সেই উত্তরার বিপদে তোরা কয়টা টাকার ওষুধ দিলি আর কয়েকটা হাতুড়ে ডাক্তার পাঠাইলি, ওই হেল্প বাংলাদেশের প্রয়োজন নেই। যদি প্রয়োজন থাকতো তোরা যাই পাঠাইতি সেটাকে আমরা পজিটিভলি নিতাম, যদি তোদের মুখের কথাটা সুন্দর থাকতো, মাধুর্যতা থাকতো কথার মধ্যে, ঠিক আছে? সো তোদেরকে আমরা রিপ্লাই করলাম এটা, তোরা যে হেল্পটা করছিস এই হেল্পের রিপ্লাই আমরা এটা করলাম যে তোদের ওই হেডার হেল্প উত্তরার দরকার নেই, মাইলস্টোনের দরকার নেই, ঠিক আছে? তোরা 15 বছর ধরে 17 বছরের প্রেক্ষাপটে বাংলাদেশে যে হেল্প করছিস সেই হেল্পের কারণে বাংলাদেশের 20 কোটি মানুষ এখনো ভুগতেছে তোদের সেই হেল্প, ঠিক আছে? সো তোদের ওই হেডার হেল্প বাংলাদেশের মানুষ আর চায় না। তোরা আসিস না বাংলাদেশকে হেল্প করার জন্য, তোরা আর আসিস না। আমরা চাই না যে তোরা বাংলাদেশকে হেল্প কর। তোদের হেল্প ছাড়া বাংলাদেশ অনেক ভালো থাকবে, তোদের থেকেও যোজন যোজন এগিয়ে যাবে ফিনান্সিয়াল দিক দিয়ে, ঠিক আছে? তোদের হেল্প ছাড়া, যদি হেল্প করিস তাহলে বাংলাদেশ পিছিয়ে পড়বে, তোদের হেল্পের কোনো প্রয়োজন নেই। আচ্ছা, যাই হোক, এরপর আরেকটা বহুল আলোচিত প্রেক্ষাপট, সেটা হচ্ছে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান হেলিকপ্টারে করে হচ্ছে তার এক রংপুরে তার এক দলের এক নেতার কবর জিয়ারত করতে গেছেন। তো এইটা নিয়ে দেখলাম সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আকারে আলোচনা সমালোচনা চলতেছে। তো যারা আলোচনা করতেছে তাদের ম্যাক্সিমামের ভাষ্য হচ্ছে ডক্টর শফিকুর রহমানের মানুষকে নিয়ে ট্রোলিং করতেছে, হেলিকপ্টার হুজুর বিভিন্ন ধরনের ট্যাগ দিচ্ছে। তো আমার কথা হচ্ছে কি, ডক্টর শফিকুর রহমান অ্যাজ এ পার্সন, সে যদি চায় নিজের পার্সোনাল বিমানে করে চলতে পারে, সে ক্ষমতা আছে তার। ডক্টর শফিকুর রহমান, আই রিপিট, ডক্টর শফিকুর রহমান অ্যাজ এ পার্সন, সে যদি চায় যে বাংলাদেশের যে কোনো প্রান্তে বিমানে চলতে পারে, সেই হ্যাডাম তার আছে, সেই ক্ষমতা তার আছে। কারণ কি? কারণ জামাত ইসলাম একমাত্র দল যাদের 1 কোটি প্লাস নেতৃবৃন্দ, 1 কোটি প্লাস নেতা 24 ঘন্টা এই দলটার সাথে সক্রিয়। সুতরাং এই 1 কোটি নেতা কর্মী যদি 1 টাকা করে পাঠায়, মাত্র 1 ঘন্টার মধ্যে, 1 ঘন্টা লাগবে না, মাত্র 20 মিনিটের মধ্যে 1 কোটি টাকা এক জায়গায় জমা হয়ে যাবে। আর এরা কি ফকিন্নি? জামাত ইসলাম কি ফকিন্নি? জামাত ইসলামের যতগুলো প্রতিষ্ঠান আছে, যতগুলো ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে, অন্যান্য প্রতিষ্ঠানের কথা বাদ দিলাম, হসপিটাল টোটাল এইগুলোর কথা বাদ দিলাম, যতগুলো ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে সেইগুলার হিসাব করতে করতে অন্যান্য রাজনৈতিক দলের শিক্ষার যে মানদণ্ড সেটা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। জামাত ইসলামের যতগুলো আর্থিক হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান আছে, যাদের যতগুলো আর্থিক অর্থায়ন সোর্স আছে,
এইগুলার হিসাব করতে করতে অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দল আছে তাদের শিক্ষার মানদণ্ডে বা শিক্ষার যে সার্টিফিকেট আছে ওইটা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। সুতরাং জামাত ইসলাম নিয়ে সোশ্যাল মিডিয়া লাগতে আসিস না, ঠিক আছে? জামাতের আমির হেলিকপ্টারে যাচ্ছে না কি কিসে যাচ্ছে, তার হ্যাডাম আছে, সে বিমান নিজে নিজে বিমানে চড়তে পারে, সেই হ্যাডাম তার আছে, সুতরাং সে হেলিকপ্টারে যাচ্ছে, এটা কম করতেছে, ঠিক আছে? তো এরকম একটা মানুষকে নিয়ে তোরা যারা ট্রোল করতেছিস, এই দেশে তোদের ভূমিকা কি বা কি থাকবে সেটা এই দেশের জনগণ ভালো করে জানে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে বাংলাদেশের ডক্টর শফিকুর রহমানের যে হ্যাডাম আছে, সেই অর্থনৈতিক হ্যাডাম আছে, সে যা করতে পারে চাইলে, সেটা তোরা যারা যারা এইগুলো নিয়ে ট্রোল করতেছিস, কারা করতেছিস সেগুলো আমরা ভালো করে জানি। সেটা তোরা যারা বিগত কয়েক বছরে বা এখন চাঁদাবাজ, দুর্নীতি, সন্ত্রাসবাদ, দেশের সম্পদ লুট করে বিদেশে গিয়ে অর্থের পাহাড় জমাইছিস, তোদের অবৈধ অর্থের থেকেও জামাত ইসলামের ডক্টর শফিকুর রহমানের বৈধ অর্থের হ্যাডামটা বেশি, মনে রাখিস কথাটা, চ্যালেঞ্জ দিলাম। সুতরাং জামাত ইসলামের নিয়ে ওইভাবে ডিরেক্টলি অ্যাটাকিং কমেন্ট কিংবা পোস্ট করা থেকে বিরত থাকার। তোদের এই পোস্টে, তোদের এই কমেন্টে জামাত ইসলামের চুলটাও চেরা যায় না। আর তোদের পরিচয় হচ্ছে তোরা হচ্ছে যৌনকর্মীর ছেলে, তোদের জন্ম হয়েছে পতিতালয়ে, তোদের খোঁজ নিলে দেখা যাবে তোদের এনআইডি কার্ডও যেটা করছিস সেটাতেও পতিতালয়ের ঠিকানা দেওয়া আছে, ঠিক আছে? যারা জামাতের আমিরের মতো একজন ব্যক্তিকে পোস্টে হাহা দিস, তারপর হচ্ছে বিতর্কিত কমেন্ট করিস, তাদের জন্ম পতিতালয় হয়েছে। আর তার থেকে বড় কথা হচ্ছে তাদের ব্যক্তি পরিচয় হচ্ছে তারা যৌনকর্মীর ছেলে, যৌনকর্মীর বাচ্চারা।